যার নাম এই নকশায় লেখে মাটিতে দাফন করবেন, মুহূর্তেই আপনার প্রেমে পাগল হয়ে যাবে। এটা একটা ইসলামিক আমল। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর কথা শুনে না, বা স্বামীও স্ত্রীর কথা শুনে না, অথবা আপনার প্রিয় মানুষ যাকে আপনি বিবাহ করবেন এইরকম একটা পরিকল্পনা করেছেন, তার সাথে আপনার অবৈধ সম্পর্ক কখনো আপনি করেন নাই। অবৈধ সম্পর্ক করার অনেক সুযোগ ছিল, তারপর আপনি করেন নাই। আপনি চিন্তা করলেন তাকে আমি আমার জীবন সাথী বানাবো, আর যেহেতু আমি তাকে আমার লাইফে চাই, আমার জীবন সাথী বানাতে চাই, আমি ওই মানুষটার সাথে কখনো খারাপ কোনো কাজ করব না, খারাপ আচরণ করব না, খারাপ প্রয়োগ করব না। এখন আপনি তাকে হালালভাবে পেতে চান, কিন্তু ওই মানুষটা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। এখন আপনার মনের ভিতরে অস্থিরতা কাজ করতে যায়, হারে আমি কি করলাম। এই মানুষটাকে যদি আপনি পেতে চান, তাহলে এই নকশাটা লেখে মাটিতে দাফন করবেন, মুহূর্তেই আপনার প্রেমে অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। বিশেষ করে একটা হারাম কাজে ব্যবহার করবেন না, এটা হালাল কাজে ব্যবহার করবেন। এই নকশাটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি। এই নকশাটা যদি আপনি আমল করতে চান, অবশ্যই আপনি অনুমতি নিতে হবে। আর বিশেষ করে যতটুকু পারেন আপনি, যতটুকু পারেন, কারণ প্রত্যেকটা কাজে একটা নিয়ম আছে, আপনি হাদিয়া দিবেন, প্রয়োগ করবেন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে একটা দামি একটি নকশা। এই নকশাটা লেখে আপনি কি করবেন, আমলটা কিভাবে করবেন, আমি আপনাকে এটার নিয়মটা আমি জানিয়ে দিই। প্রথমে আপনি এই নকশাটা লিখবেন, লেখার পরে যেখানে নাম আছে সেখানে নাম লিখবেন। যে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে তার নাম লিখবেন। ছেলে হলে ছেলের নাম, আর মেয়ে হলে মেয়ের নামটা আপনি লিখবেন। লেখার পরে কমপ্লিট হওয়ার পরে আপনি কি করবেন, 7 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার পড়বেন। 7 বার আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে 1 বার 2 বার 7 বার পড়বেন। তাহলে 7 বার পড়ার পরে আপনি কি করবেন, আল্লাহ পাকের একটা নাম পড়বেন, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 7 বার পড়বেন। আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 121 বার আপনি পড়বেন। পড়ার পরে 3টা ফু দিবেন। এই যে নকশাটা বানাইছেন, লেখছেন, এই নকশার উপর 3টা ফু দিবেন। ফু দেওয়ার আগে আপনি বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে এনে দাও, আমার প্রিয় মানুষের অন্তরে আমার ভালোবাসা জাগ্রত করে দাচ্ছ। ফু দেওয়ার পরে এই নকশাটারে ভালো করে আপনি বড়বেন। বড়ার পরে যাতে করে মাটির তলে দাফন করলে যেন কোনো নষ্ট না হয়, একটা পলিথিনের মাঝে আপনি পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি এটাকে মাটির তলে আপনি দাফন করে দিবেন, বা কবরস্থান যদি হয় কবরস্থানের মাঝে আপনি দাফন করে দিবেন। ইনশাল্লাহ দেখবেন কয়েক দিনের ভিতরেই দেখবেন তার অন্তরের ভিতরে আপনার প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা জাগ্রত হবে। আর এই কাজটা যে আপনি করবেন, হালালভাবে করবেন, হারামভাবে করলে কিন্তু উল্টা রিয়াকশন হবে। এই জন্যে বাবা স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে, মা তার মেয়ের জন্য করতে পারে, মেয়ে তার মার জন্য করতে পারে। এরকমটা হালালভাবে করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য